হ্যালো স্টুডেন্ট, এলপিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তৃতীয় শ্রেণী বাংলা বিষয় নিয়ে 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র তোমাদেরই সুবিধার্থে আজকের এই ভিডিওতে আরেকটা নতুন মডেল কোশ্চেন পেপার সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তৃতীয় শ্রেণী অন্য বিষয়ের ওপরে আমি ইতিমধ্যে সাজেশন দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো এই ভিডিওতে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও অন্য ক্লাসেরও সাজেশন ভিডিও আমার চ্যানেলে গিয়ে চেক আউট করলে পেয়ে যাবে। এই প্রশ্নপত্রের একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। এখানে দেখো হাফ নাম্বার করে থাকবে। একে, এখনো নাকি ফুলপরীরা নেমে আসে ধরাতে, চাঁদে না আকাশে। ধরাতে হবে, ধরা কথার অর্থ হয় পৃথিবী, সেক্ষেত্রে ধরাই উত্তর হবে সঠিক উত্তর। হতে, চাষির ছেলের বউ বোকা চালাক বুদ্ধিমতী ছিল না। ছিল না যেহেতু আছে, সেক্ষেত্রে উত্তরটা হবে বোকা। আর যদি ছিল থাকতো তাহলে উত্তরটা বুদ্ধিমতী হতো। গতে, শিকারী বাঘকে খেতে দিয়েছিল গরম দুধ হরিণের মাংস না ঠান্ডা জল। ঠান্ডা জল খেতে দিয়েছিল। ঘতে, ছেলের চোখ দুটি লোভে ঝকমক চকচক ঝকঝক করে ওঠে, চকচক করে ওঠে। ওমতে, মানুষের মুখ থেকে উচ্চারিত আওয়াজকে বলে ধ্বনি বর্ণ না শব্দ, ধ্বনি বলে। চ দাগে রি ক চ বর্ণটি ব্যঞ্জন বর্ণ নয়। দেখো, রি ব্যঞ্জন বর্ণ নয়, রি হচ্ছে স্বরবর্ণ। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2 এর কতে, বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার ড্যাশ পেতে দেরি হয় না, পুরস্কার পেতে দেরি হয় না। খ দাগে, চাষির ছেলে ফসল কাটার পর তা কোথায় বিক্রি করে? হাটে বিক্রি করে। উত্তরটা হবে নাম্বার গতে, ধানের শীষে কি ছোটে? পুলক ছোটে। ঘতে, সত্যি শোনা হলো একটা প্রচলিত গল্প। উমতে, শিকারী কিসে করে পুকুরের ঠান্ডা জল এনেছিল লোটায় করে। চতে, পাখির ডাককে কি বলা হয়? পূজন বলা হয়। 3 দাগে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 এর কতে, ঘরামি কাদের বলে? যারা কাঁচা বাড়ি বানায় তাদের ঘরামি বলা হয়। খতে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে। ঠিক পরের লাইনটি লেখো, মানে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, তার পরের লাইন কি হবে? বাঁশের বনে পাতা নড়ে। গতে, কার নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল? ডাক্তারবাবু নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল। ঘতে, শিশুর আঁকার বিষয় কি কি রূপ ছিল? শিশুর আঁকার বিষয় হাতি ঘোড়া গাছ পাখি ইত্যাদি ছিল, সেইগুলো আঁকতো। 4 দাগে বর্ণ বিশ্লেষণ করো। অপেক্ষা, তাহলে অযুক্ত প, পযুক্ত এ, এ যুক্ত প যুক্ত পেট কাটা স যুক্ত আ। আশা করি প্রত্যেকে এই বর্ণগুলো ভাঙতে পারো। 5 দাগে বিশ্লেষিত করতে হবে, বর্ণের সাহায্যে শব্দ তৈরি করবে। 1 নম্বর করে থাকবে। এই যুক্ত বর্ণটা এক জায়গায় করলে হবে কৃতকর্ম। 6 দাগে সমার্থক শব্দ লেখো। এখানে হাফ নাম্বার করে, তাহলে প্রতিজ্ঞার সমার্থক শব্দ হবে শপথ, আর কালের সমার্থক শব্দ হবে সময়। 7 দাগে বিপরীত শব্দ লেখো। 1 নম্বর, হাফ নাম্বার করে থাকবে। মস্তর বিপরীত হবে ক্ষুদ্র, আর মিথ্যার বিপরীত হবে সত্যি। 8 দাগে শব্দযুগলের অর্থের পার্থক্য দেখাও। এখানেও হাফ নাম্বার করে, দুটি করলে 2 নম্বর। কতে, গা অর্থাৎ গ্রাম হবে, আর গয় আকার দিয়ে হবে শরীর। হত কথার অর্থ হয় হওয়া, আর হত হত অর্থাৎ মৃত। 9 দাগে চোখ শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য লেখো। চোখ বলতে বোঝায় চক্ষু, আর এটার বাক্য তোমরা লিখতে পারো মানুষের এক জোড়া চোখ আছে, আর চোখ বলতে বোঝায় মূল্যবান বস্তু বা অঙ্গ। চোখ থাকলে কেউ চোখের মর্ম বোঝে না, এটাও বাক্য করতে পারো। 10 দাগে তোমার প্রিয় বন্ধুর সম্পর্কে 4-5টি বাক্যে লিখবে। এখানে 2 নম্বর, বন্ধুর নাম লিখতে হবে, সে কোথায় থাকে, তার মধ্যে কি কি গুণ আছে, কেন সে তোমার প্রিয় বন্ধু, এই ব্যাপারে লিখতে হবে। উত্তরটা লিখে দিয়েছি, দেখে নাও। আমার প্রিয় বন্ধুর নাম তানিয়া রায়, ও ভীষণ, এখানে সৎ হবে, মত হয়েছে, তোমরা সৎ লিখবে। সৎ ও সরল প্রকৃতির মেয়ে, আমাদের দুজনেরই বাড়ি পাশাপাশি, আমরা সবসময় একসাথে খেলি, এক সঙ্গে পড়তে যাই, একে অপরের সহযোগিতা করি, এমনকি স্কুলের টিফিন ভাগাভাগি করে খাই, আমরা দুজনে খুব ভালো বন্ধু।
দেখো এখানে যা যা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে সবকিছুই লেখা আছে। এই ছিল তৃতীয় শ্রেণী বাংলা বিষয়ের উপরে সাজেশন। তোমরা এগুলো বাড়িতে পড়তে থাকো। আশা করি এরই মধ্যে থেকে সাজেশন পেয়ে যাবে। পরবর্তী ভিডিওতে নেক্সট কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।